দর্শক, আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু কোরবানি অনুষ্ঠিত হবে। এই কোরবানি মানে ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুরে থাকি এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। তো সেই ক্ষেত্রে আমরা ঘোরার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সি বা ট্যুরিজম এজেন্সি আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা একটি এজেন্সিতে এসেছি, দেখি যে এখানে কতটা নিশ্চয়তা এবং আমাদের দর্শকদের জন্য তাদের কি অফার রয়েছে। আমরা এবারে এসেছি আলবার্টাস ট্যুরিজম এজেন্সিতে। আমরা দেখতে পাচ্ছি যে তারা উত্তরার এইচ টাওয়ারে কিন্তু তাদের এই অফিসটা রয়েছে। আমরা জানবো আজকে যে এই আমাদের দেশ দর্শকদের জন্য তারা কি ধরনের সুযোগ সুবিধা রাখে এবং তারা হচ্ছে দেশ বিদেশের টিকিট, ভিসা এবং হোটেল বুকিং থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে। তো আমরা আজকে একটু জানতে চাইবো তাদের কাছ থেকে তাদের সেবা সম্পর্কে। ভাই, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আলবার্টাস ট্যুরিজমের পক্ষ থেকে আপনারা আসলে এখন পর্যন্ত কত মানুষকে সার্ভিস দিয়েছেন? আমরা ইন অ্যাভারেজ প্রতিটা মাসে আমরা মূলত ফ্যামিলি প্যাকেজ করি এবং কর্পোরেট প্যাকেজগুলো করি। গ্রুপ প্যাকেজগুলো কম করি, কারণ গ্রুপে অনেক ধরনের প্রবলেম থাকে। যেমন আমি একটা গ্রুপ আপনি বুকিং দিলেন, বুকিং দেওয়ার পর দেখা গেল আপনার ভিসা হলো না, 50% বুকিং দিলেন, ভিসা হলো না, আপনার টাকাটা নষ্ট হলো, আপনি ফ্লাই করতে পারলেন না, বা সঠিক সময়ে আপনি টাইমিংয়ে আপনার সঙ্গে আরেকজন গ্রুপের মেম্বারের সঙ্গে টাইমিং মিললো না, তখন আপনার প্যাকেজটা আপনি নিতে পারবেন না বা ফ্লাই করতে পারবেন না। যে কারণে আমরা সবসময় আমার কাস্টমারদেরকে উৎসাহিত করি ফ্যামিলি প্যাকেজ করার জন্য। একটা ফ্যামিলি 4 জন, 5 জন, 8 জন, 10 জন, এই ধরনের প্যাকেজগুলো আমরা সব থেকে বেশি করি। এবং এই ধরনের প্যাকেজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে, প্রাইভেট ট্যুর থাকে, নিজেদের মতো করে যথেষ্ট সময় নিয়ে তারা ট্যুর করতে পারে। আর কর্পোরেট গ্রুপ করি, যেগুলো একটা কর্পোরেটের 50 জন, 100 জন বা 150 জন, এই ধরনের প্যাকেজগুলো করি আমরা। আমাদের নেপালে আছে 10 তারিখের একটা ট্যুর প্যাকেজ আছে। 10 তারিখে নেপালের কাঠমান্ডু 2 রাত এবং পোখারাতে 2 রাত, মিলায় 4 রাতের একটা প্যাকেজ আগামী আছে। আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ আসতেছে। তো ঈদ উপলক্ষে আসলে যদি কেউ দেশে বা বিদেশে যদি যেতে চায় ট্যুরে, তো সেই ক্ষেত্রে আসলে তাদের বুকিং কখন করা উচিত বা মানে এটা ডেটটা যদি কখন ফিক্সড করে যার কারণে তারা ঈদ উপলক্ষে তারা যেতে পারবে বা এই সময়টা আসলে যদি আপনি এটা আগে একটু বলেন। ঈদ উপলক্ষে আসলে প্রচুর ভিড় থাকে মানুষের বাইরের ট্যুরের ক্ষেত্রে। আমাদের দেশের ভিতরে আমরা সুন্দরবনও করি। আর দেশের বাইরের ক্ষেত্রে ভিসার একটা বিষয় থাকে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এখন থাইল্যান্ডের ভিসা হতে সময় লাগতেছে প্রায় অন অ্যাভারেজ 1 মাসের মতো। তো 1 মাস যদি ভিসা করতে সময় লাগে, তার অন্ততপক্ষে 2 মাস আগে থেকে তাদের এই প্ল্যানটা নিতে হবে। না হলে দেখা যাবে যে কাছাকাছি সময়ে গিয়ে যদি টিকিট পারচেজ করে, তখন ফ্লাইটের প্রাইসটা অনেক হাই থাকে। যদি কম প্রাইসে করতে চায়, একটু ভালো মানের প্যাকেজ করতে চায়, অন্ততপক্ষে 2 মাস আগে প্ল্যান করা এবং ভিসা করা আমার আমি এই সাপোর্ট করি এবং এই পরামর্শ দিই। তাহা ভাই, ধরেন আজকে আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বা কোনো মানুষ বা কোনো বন্ধু যদি যেতে চায় ঈদে ঘুরতে, তো সেক্ষেত্রে এখন তারা কোন দেশে যেতে পারবে বা আপনি একটু প্ল্যানটা বলেন যদি আজকেই ধরেন বুকিং দিতে চায়। এই মুহূর্তে এখনই যদি বুকিং দেয়, তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য সময় আছে। সিঙ্গাপুর মালয়েশিয়া করতে পারে, আর করতে পারে নেপাল করতে পারে, এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ করতে পারে। খরচটা কত পড়বে? জনপ্রতি যদি শুধু সিঙ্গাপুর এবং মালয়েশিয়া 2টা দেশ করে, 2টা দেশ করলে টিকিট, ভিসা এবং হোটেল এবং ওখানকার সাইট সিইং, এয়ারপোর্ট পিক আপ ড্রপ, সব কিছু, হোটেল ব্রেকফাস্ট, এভরিথিং, এগুলো সহ পার পারসন 4 রাতের, 2 রাত সিঙ্গাপুর, 2 রাত কুয়ালালামপুর, এগুলোতে 80 থেকে 85 হাজার টাকার মতো খরচ পড়বে। ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে তো অনেক ধরনের এজেন্সি আছে, এই যে বুকিং এজেন্সি, ট্যুরিজম এজেন্সি। তো সেই ক্ষেত্রে আসলে ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় কাস্টমারদের আস্থা থাকে না। মানে কিছুটা ত্রুটি থাকে, বিভিন্ন ধরনের লেনদেনের সমস্যা থাকে। সেক্ষেত্রে মানে এজেন্সি পছন্দ করা বা এজেন্সির বিশ্বস্ততা আপনারা রক্ষা করেন কিভাবে? আমার ক্ষেত্রে আমি আমারটা বলতে পারি। আমি 2013-তে শুরু করেছি আমার অ্যালবার্টাস ট্যুরিজমে। এখনো পর্যন্ত আমি কোনো কমপ্লেন কোনো কাস্টমারের কাছ থেকে বিশ্বস্ততার জায়গা থেকে
টাকা পয়সার লেনদেনের জায়গা থেকে আমি এখনো পর্যন্ত কারো কমপ্লেন পাইনি। এবং আমি সব থেকে শুরুতে কাস্টমারকে তার আর্থিক নিশ্চয়তাটা নিজে রেখে তারপরে আমি কাজটা করার চেষ্টা করি। কারণ আমরা জিজিএস প্ল্যাটফর্মে টিকিট করি, আমরা কোনো অনলাইনে টিকিট করি না। যেমন অনলাইনে টিকিট করলে অনেক সময় দেখা যাবে যে অনলাইন থেকে ক্যান্সেল হয়ে গিয়েছে, পেমেন্টটা কনফার্ম হয় নাই, অথবা ফ্লাইট চেঞ্জ হয়েছে। অনলাইন পোর্টালগুলো ওটিএ আছে যেগুলো, এরা টাকা ফেরত দিচ্ছে না, যে কারণে আমরা ওখানে যাই না। আমরা সরাসরি আইটার সফটওয়্যার, সেভার আছে, গ্যালিলিও আছে, অ্যামাডিউস আছে, এগুলো ব্যবহার করে টিকিট করি। এখানে এয়ারলাইন্স চলে গেলেও আপনার টাকার অনিশ্চয়তা নেই। এয়ারলাইন্স যদি চলেও যায়, প্রত্যেকটা এয়ারলাইন্সের বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি থাকে। আমরা বিএসপির আন্ডার থেকে, বিএসপি থেকে টাকা ১ মাস সময় লাগলেও আমরা টাকাটা ফেরত দিতে পারি। যে কারণে আমাদের জায়গায় এখানে বিশ্বস্ততার কোনো অভাব নেই। যারা মানে ভ্রমণ প্রেমিক মানুষ বা আপনার যারা কাস্টমার, তাদের একটা অর্থনৈতিক নিশ্চয়তা আপনারা দিচ্ছেন যে আপনাদের এই ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে যদি আপনার কোনো কাস্টমার টিকিট কেনে বা তারা যদি এই ট্রাভেলের মানে ভ্রমণ করে, তাইলে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। একবারেই নেই। আমাদের এখান থেকে এবং যারা, শুধু আমার এখান থেকে বলবো না, আমার মতো যারা জিডিএস এ কাজ করে, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, জিডিএস নিয়ে যারা যারা কাজ করে, এদের কাছ থেকে টিকিট নিলে অর্থনৈতিক নিশ্চয়তা 100% থাকে। কোনো সুযোগ নাই যে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার, এবং আমরা সর্বোচ্চ সার্ভিসটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আরেকটা বিষয় ধরেন হচ্ছে, এখন যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে আপনাদের প্রসেসিংটা কি? মানে আপনার যদি একটু অফিসের ঠিকানাটা একটু বলতেন, মানে কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায়, একটু কিভাবে করবে আপনার অফিস? আমার অফিসের লোকেশন উত্তরা আজমপুর নেমে আমির কমপ্লেক্সের পাশেই, আমির কমপ্লেক্স এবং স্বপ্ন, এই দুইটার মাঝখান দিয়ে ২ নম্বর রোড, যেটা ৩ নম্বর সেক্টরে, এই ২ নম্বর রোডেই ৫৬ নম্বর হাউস বিল্ডিং, এইচ টাওয়ারের লিফটের ৩ এ উঠে বাম পাশে আমার অফিসটা, অ্যালবার্ট রেস্টুরেন্ট। এখানে আমরা সকাল ১০টা থেকে রাত ৮টা থেকে ৮:৩০, প্রয়োজনে ৯টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি কাস্টমারদেরকে। এরপরেও ফোনে বাসায় সার্ভিস দিয়ে থাকি। আরেকটা বিষয়, যদি কোনো দর্শক আমাদের এই ভিডিওর রেফারেন্স দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? আর তাদের জন্য আমাদের এয়ার টিকিটে বেস ফেয়ারের উপর 7% কমিশন পাই আমরা। আমরা তাদেরকে 6% পর্যন্ত কমিশন দিয়ে দেবো, আমি 1% রাখবো। দর্শক শুনছেন, যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আলবার্টাস ট্যুরিজমের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু 6% ডিসকাউন্ট পাবেন। এটা কিন্তু তিনি নিশ্চয়তা দিয়েছেন। তো আপনারা যদি এই ঈদে দেশ বিদেশে ট্রাভেল করতে চান এবং ভিসা থেকে শুরু করে যে কোনো সার্ভিস যদি নিতে চান, তাহলে আলবার্টাস ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন। আর আজকের মতো এখানেই আমাদের এই পর্বের শেষ করছি।